কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামী তিন ব্যক্তি। জান্নাত মানুষের শেষ এবং চিরস্থায়ী বাসস্থান। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালের চিরস্থায়ী জান্নাত তাদের শেষ এবং চূড়ান্ত ঠিকানা। যারা দুনিয়ার জীবনে ব্যর্থ, তাদের পরিণাম জাহান্নাম। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা তিনি অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহ পরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতা। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুনাহগার এবং অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রত্যেকটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে, এটাই স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করেও তার উপরে অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ করে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত বা উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য করছে? সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। যদি মানুষ নিজের আমলকে বড় মনে করতে থাকে অথবা লোক দেখানো উদ্দেশ্যে সালাত যাকাত আদায় করে, জ্ঞান অর্জন কিংবা জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যেই ব্যক্তির প্রথম বিচার করা হবে সে হচ্ছে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকে তার দেয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি এমন আমল করে এসেছো? সে বলবে, আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি। আল্লাহ বললেন, তুমি মিথ্যে বলছো। তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছো যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ। দুনিয়াতে তোমাকে তাই বলা হয়েছে। তখন ফেরেশতাদেরকে আদেশ করা হবে এবং তাকে উপর করে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় জন হচ্ছে এমন ব্যক্তি যে ইলম শিক্ষা গ্রহণ করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে। তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সেও সবকিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি ইলম শিখেছি, অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যে বলছো তুমি, বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে, এবং এই উদ্দেশ্যে কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে। আর দুনিয়াতে তাই হয়েছে। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাকে উপর করে